কার কথা বলতেছি? দাঁড়ান, ধাক্কা দিয়েন না, একটু পরে শুনেন। তোর কাছ থেকে তো 1,000 টাকার বেশি বাইর হয়নি তোর পকেট থেকে। তোর টিমে, পুরা টিমে দিচ্ছস মাত্র 7,000 টাকা। তোর পুরা টিম, মাথায় রাখিস, মাতবরি করবি না, মাথাটা কেটে নিব। রাব্বিকে আর সুমনকে নাকি ঘর থেকে বের হতে দিবে না বিল্লাল। গাইজ, আজকের ব্লগটা শুরু করতেছি একটু অন্যরকম ভিন্নভাবে, কারণ একজন লোকের মুখোশ উন্মোচন করা। গাইজ, আপনাদের কাছে বিচার দেওয়া হবে। মানবিক কাজ আমরা সবাই করি, মানবিক কাজ আমরা সবাই করতে চেষ্টা করি, কিন্তু যে মানবিক কাজ করতে গিয়ে যে মানবিক কাজের সহায়তা আমার কাছে আসবে, আমি এটা সম্পূর্ণটি আমার নিজের কাছে রেখে দেব একান্তভাবে। এটা কিন্তু ঠিক নয়। কার কথা বলতেছি? দাঁড়ান, ধাক্কা দিয়েন না, একটু পরে শুনেন। আজকে সামনে আসেন, খেলা হবে। বাড়িতে এসেছে অতিথি ভেবেছি, তাই সুন্দর যেভাবে এসেছ সেভাবে চলে যেতে দিয়েছি। আমাদের কিশোরগঞ্জ থেকে তুমি চলে গেছো তোমার বাড়িতে গিয়ে। আজকে মে মাসের 1 তারিখ। আজকে আমি একটা ভিডিওতে দেখলাম তুমি শ্রমিকদের আর এই খেলা করতেছো কার টাকা দিয়ে, কার পয়সা দিয়ে, কার টাকা পকেটে রেখে তুমি খেলা করতেছো। মানলাম তোমার টাকা দিয়ে তুমি কিনতেছো, তাদেরকে দিতেছো, কিন্তু কার টাকা তোমার পকেটে যে রেখেছো সেগুলা কার টাকা? আর তুমি কত বড় কলজা তোমার, মাথাটা গরম বানায় না বিল্লাল। ঠান্ডা মাথায় তোকে বলে দিই, আমাদের কিশোরগঞ্জের উপরে নজর দিয়ে একটা বার তাকাবি, তোর এই চোখগুলা উড়কে নেব। কথাটা মগজে ঢুকিয়ে নিস। তুই তো একটা ম্যাড, তুই একটা পাগল। তোকে কি বলবো রে, তুই একটা সেলিব্রিটি, তুই একেবারে লাউরার বেটি। আমি সাইদ বাইরে যাইতে পারি নাই কিশোরগঞ্জ। যদি যাইতাম দেখতাম তোর বুকের পাটাটা কত বড়। সাবধান হয়ে যা, মাঠে আসবি, খেলা হবে, দূর থেকে নয়। রাব্বিকে আর সুমনকে নাকি ঘর থেকে বের হতে দিবে না বিল্লাল। আয় কিশোরগঞ্জ, আয়।